নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে বাড়িতে সরস্বতী পুজো, তো একটা জমজমাটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে আমি আজকে রেডি হয়েছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি, আজকে সরস্বতী পুজো। তো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটা শুরু করলাম। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। বাড়িতে পুজো হচ্ছে, সব জোগাড়জাত সকাল থেকে করে কাজ টাজ মিটিয়ে সবাই মিলে করেছি, মা বৌদি আমি আলপনা দিয়েছি। আর এই সবাই রেডি হলাম, ভাইজিকে শাড়ি পরিয়ে দিয়েছি, বাবাইকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, সব দেখাবো। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। আজকে পুজো খাওয়া দাওয়া আমরা দিয়েছি সব বাড়িতে। এখানে গেটে সাজানো হয়েছে, এখানে সাজানো হয়েছে ফুল দিয়ে, সব রেডি হয়েছে। एकदन्तो लम्बोदरं गजनान विघ्ननाशो करम देवम हिरण्मयो पुनवामहम। ওটা বাইরে করে দিই দাও। আর এই যে এদিকে ভাইজিকে শাড়ি পরিয়ে দিয়েছি, তো ওর খুব মজা লাগছে শাড়ি পরে। আর আমাদের চেন্নাই বাড়িতে এই বছরটা নিয়ে 2 বছর পুজো হলো, গত বছর হয়েছিল আর এই বছর। আসলে এখানে ঠাকুরটা তো পাওয়া যায় না, সেই জন্য পুজোটা করে ওঠা হয় না। ঠাকুর যদি পাওয়া যেত তাহলে প্রত্যেক বছরই পুজো করা হতো। আমরা এসেছি অনেক দিনই এখানে, কিন্তু পুজোটা হয়নি। গত বছর আমার দিদি জামাইবাবু এসেছিলো এখানে ঘুরতে, তো দিদিরা ঠাকুর সাথে করে নিয়েই এসেছিলো। আর এবছর দিদিকে অনেকবার বলেছি যে একটা ঠাকুর পাঠিয়ে দিয়ে পুজো করব, তো সেই জন্য দিদি একটা ঠাকুর অ্যারেঞ্জ করে পাঠিয়ে দিয়েছে। ওই 1 সপ্তাহ আগে ঠাকুরটা এসছে। আর কেউ আসেনি, কারো সাথে পাঠায়নি। ট্রেনে আমাদের একজন আসে, মানে ট্রেনেই উনি চাকরি করেন, তো ওনার হাত দিয়ে ঠাকুরটা এসছে। তো আর উনি আমাদের জন্য নিয়ে চলে আসেন। তো ঠাকুরটা এই জন্য ছোটো মতোই এসছে। আর এই যে এদিকে সবাই বসে আছি, অঞ্জলি দেবো, এখনও অঞ্জলি হয়নি, পুজো হচ্ছে। আর বাবাই আজকে একটু ক্লান্ত, কারণ গতকালকে ও স্কুল ট্যুরে গেছিলো, সেই ব্লগটাও শেয়ার করবো। আগে পুজোর ব্লগটা শেয়ার করে দিলাম। আর এই যে আমাদের মা, বাড়িতে পূজা হলে একটাই সুবিধা হয়, অঞ্জলিটা ভালোভাবে দেওয়া যায়, বাচ্চাদের আনন্দটা একটু হয়, এই যা। আর এদিকে হোম হবে, তো দিদি কাঠগুলো পাঠিয়েছে ভীষণ মোটা মোটা, তো সেই জন্য কাকু একটুখানি কাঠগুলোকে পাতলা করে নিচ্ছে। আর এই যে এবার হোম হবে, অঞ্জলি এখনও হয়নি, তো ঠাকুরমশাই বললেন আগে হোমটা করে নিই, পুজো হয়ে গেছে তারপর হোমটা করে নিয়ে অঞ্জলিটা হবে। আর আমাদের পুজোটা সকাল সকালই হচ্ছে, মানে ঠাকুরমশাই বলেই দিয়েছিলেন। আর এখানে পুরোহিতের খুবই সমস্যা হয়, নিত্য পুজো দোকানে দোকানে হয়, তো সেই জন্য ওনারা বাড়িতে এসে পুজো করতে চান না। আর সরস্বতী পুজোটা 2-3 বার করে পুজো করতে হয়, তো এসে আসতে পারবেন না, তো সেই জন্য খুবই অসুবিধা হয়। অনেক খোঁজ করে এনার খবর পাওয়া গেছে, তো এনাকে নিয়ে আসা হয়েছে। ইনি তাও বলেছিলেন যে আমি 7টার সময় যাব, আমরা বলেছি তাই আমরা জোগাড় করে নেব, কিন্তু না, ইনি 7:30 পৌনে 8টার সময় এসেছেন। খানিকটা জোগাড় আমরা করেছি, উনিও কিছুটা করে নিয়েছেন। তো এই যে হোম হচ্ছে এবার। আর পুজোর জন্য সবাই সকাল সকাল উঠে পড়েছে, আমরা তো উঠেছি, তার সাথে বাচ্চারাও। আমাদের বাড়িতে 3টে বাচ্চা, 3জনের হই হই প্রচুর। ওরা যদি 3জনে স্কুলে যায়, বাড়িটা আর কি বোঝাই যায় না যে বাড়িতে আমরা আছি বলে। আর হোমটা হয়েছে খুব সুন্দর, শিখাটা অনেক উপর পর্যন্ত উঠেছে। আমি শুনেছি নাকি শিখা যত উপর পর্যন্ত যায় তত নাকি ভালো, শুনেছিলাম। তো হোম হয়ে গেছে। আর পুজোটা আমাদের ছোটো মতোই হচ্ছে, খুব বেশি বড়োভাবে হয়নি। বাড়ির অল্প কজন মানুষ যেইভাবে হয় পুজো ঘরোয়াভাবে, সেইভাবেই হচ্ছে। আর এদিকে আমি একটুখানি দাদার কাঁসর বাজানোটা তুললাম। ও কেমন ঠাকুরমশাইয়ের আরতির সাথে সাথে কাঁসরটা নেচে নেচে বাজাচ্ছে, আমি সেটাই একটুখানি তুললাম। ও বলছে কী করছিস, আমি তুই বাজা ভালো করে বাজা, আমি তুলবো, ওই জন্য হাসছি।
আর এখানে ঘরের ভিতরে বাইরে বসে আছে, কাপড় চলে গেছে, আমার ধোয়াটা তো এখনও লাগছে সেই জন্য। আর এই যে বাবা এই পাঞ্জাবি পরে আছে, এই পাঞ্জাবিটা অনলাইন থেকে নিয়েছি। আর চেন্নাইতে পাঞ্জাবি পাওয়া যায় না কোনো দোকানে, তো অনলাইন থেকেই নিতে হয়, তাও দুটো চেঞ্জ করে এটা নেওয়া হয়েছে। আর পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কাকু বসিয়ে দিয়েছে আজকের খাবার, খিচুড়ি। তো সরস্বতী পুজো মানেই বাড়িতে বাড়িতে খিচুড়ি, সেটা দেশি হোক আর দেশের বাইরেই হোক। তো আমরা চেন্নাইতে থাকি, আমরা বলি আমরা দেশের বাইরেই আছি, আমরা যে কলকাতায় বাইরে আছি সেটা বলি না, আমরা বলি আমরা বিদেশেই আছি। আর এদিকে মা কাটছে সবজি, কারণ কি আজকে পাঁচমিশালি একটা সবজি রান্না হবে, পালং শাক, সব রকমের সবজি, বাঁধাকপি দিয়ে একটা সবজি হবে, আর একটু সিম ভাজা বৌদি করছে, আর কাকু করছে নিচে খিচুড়ি, আর হবে কুলের চাটনি। আজকের মেনুতে এই আছে। আর আমরা কয়েকজন খাবো, বাড়ির লোকজন, আর দোকান থেকে 4জন ছেলে আসবে, তো ওরাই খেয়েছে। আর এদিকে কাকু খিচুড়ির মশলাটাও রেডি হয়ে গেছে, কাকু ওটাকে এখন কষিয়ে নিচ্ছে। আমাদের মানে রান্নাটা কত জায়গায় যে হচ্ছে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গাতেই দেখাচ্ছি একবার করে। আপনারা হয়তো ভাববেন যে কত দিকে উনুন জ্বলছে। তো এই ঘরেতে হচ্ছে খিচুড়িটা, নিচে হচ্ছে বড় উনুনের একটাতে গ্যাস লাগিয়ে মশলাটা কষানো হচ্ছে উপরে, ওটাতেও একটা সিলিন্ডার লাগিয়ে হচ্ছে। আর উপরে বৌদি রান্না করছে, সেখানেও একটা উনুনে হচ্ছে, মানে 3জন 3 জায়গায় রান্না হচ্ছে। নিচে কাকুই করছে একা, 3জন নয়, কাকু করছে নিচে একা, আর উপরে বৌদি করছে, মা জোগাড় করে দিচ্ছে। আর আমি একটুও কিছু করিনি, কারণ আমি সন্ধ্যাবেলা গোটা সিদ্ধ হবে, তো সেই জন্য সেইগুলো একটুখানি সব রেডি করছিলাম। সব সবজি করে এগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিতে হয় জল ঝরিয়ে, তো সেই জন্য। আর এদিকে রান্না হয়ে গেছে, ওই দেখুন খিচুড়ি হয়েছে, সিম ভাজা, পাঁচমিশালি সবজি, আর কুলের চাটনি। এটাই আমি ভগবানকে প্রসাদ দিয়েছি। আর রান্না হয়ে গেছে 12:30টার ভিতরে, তো ভগবানকে প্রসাদ দিয়ে দিয়েছি 1টার সময়, তো তারপরে সবাইকে খাওয়া দাওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে আবার চলে এসেছি সন্ধ্যাবেলার পুজোর জোগাড়ে। তো এখানে বৌদি ময়দা মেখে রেডি করে ফেলেছে, মা বেলতে শুরু করে দিয়েছে। লুচি আর আলু ভাজা আর নারকেল নাড়ু হবে সন্ধ্যাবেলা শীতলের জন্য। আমি কিছুই করিনি, আমি শুধু একটুখানি করে এসে ভিডিও করে নিয়েছি, কারণ নিচে আমি গোটা সিদ্ধ বসিয়েছি নিচের ঘরে, তো সেই জন্য আমি কিছুই করতে পারিনি, মা আর বৌদি সব করেছে। আর মা আর বৌদিকে গোটা সিদ্ধর জন্য কিছুই করতে নেই, ওরা কিছুই করতে পারবে না, কারণ ওদের বাড়িতে গোটা সিদ্ধ নেই। সেই জন্য গোটা সিদ্ধর পুরো ঝামেলাটা আমি একাই করি, মানে ধোয়া থেকে আরম্ভ করে সমস্তটা আমিই করি, নাড়া করার সবটাই আমাকেই করতে হয়। বৌদি খালি একটু সবজিটা কেটে দেয়, ওটা আমি তাও আমাদের মাকে জিজ্ঞাসা করেছিলাম, আর কি শ্বশুরবাড়ির যে শাশুড়ি মা, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে তো অনেকটা করতে হয়, আমি একা একা কীভাবে করব। তো সেই জন্য মা বলেছিলেন যে বৌদিকে বলবে একটু করে দিতে, তো সেই জন্য বৌদি করে দেয়। আর এই যে ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে, আর এদিকে কড়াইতে আলু ভাজা হচ্ছে। এটা একটা ছোট্ট লোহার কড়াই, তো তাইতেই হচ্ছে। এদিকে মা একটা নারকেল ছিল, ওটাকে কুড়িয়ে নিচ্ছে, একটু মিষ্টি প্রসাদ তো দিতে হয়, সন্দেশ আছে, কিন্তু বৌদি বললো সন্দেশ ওবেলা দিয়েছিস সকালের পুজোতে, এবেলা তাহলে নাড়ুটাই বানিয়ে নাও। তো ওই জন্য মা নাড়ু বানানোর জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। আর এই যে প্রসাদও রেডি হয়ে গেছে, আর সন্ধে দিয়েছি সবে, আর পুরোহিত মশাই এসে পড়েছেন। উনি বলেই গেছিলেন আমরা 6:30 7টার মধ্যে আসবো। আমরা ভেবেছিলাম 7টা বলেছে, 7:30 হতে পারে, তো না, উনি একদম 7টার মধ্যেই এসে গেছেন। আর পুজোতে বসে পড়েছেন। সন্ধ্যাবেলা পুজোতে তো সেরকম কিছু হয় না, একটু প্রসাদ দেওয়া হয় আর একটু আরতি হয়, তো সেটাই হচ্ছে। তবু ভালো লাগছে জানেন তো, বাড়িতে একটু পুজো হলে না একটু আনন্দটা ভালো হয় আর কি, নিজেদেরও একটু ভালো লাগে, বেশ পুজো পুজো লাগে বাড়িটা, পুজোর গন্ধটাই একটু আলাদা ধরনের। তো প্রথমে দিদি বলেছিল আমার যাওয়ার সময় নেই, আমি ঠাকুর পাঠাতে পারবো না, তো অনেক বলার পরে শেষমেশ এই গেল শুক্রবার ঠাকুরটা এসছে, আজকে তো বুধবার পুজো হচ্ছে। আর ব্লগটা কালকে শেষ করতে পারিনি, তাই সকালবেলা আবার ব্লগটা শুরু করলাম, কারণ কালকে তো ওই সন্ধ্যার পুজো হয়ে গেছিলো, তারপর আমি গোটা সিদ্ধর দিকে চলে গেছিলাম। গোটা সিদ্ধ রান্না হলে আবার সবাইকে দিতে হয়, তো সেই জন্য।
তো এই যে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি, আর পুরোহিত মশাই এসে পড়েছেন 10টা বাজে। তো আর বৌদি সব জোগাড় করেছে, সকালের পুজোর জোগাড়টা সমস্তটাই বৌদি করেছে, আমি আর মা বাইরের কাজের দিকে ছিলাম। বৌদি সমস্তটাই গুছিয়ে দিয়েছে। আর পুজোটা সকাল সকাল হয়ে গেছে, তার কারণ আমাদের সবাই দোকানে যাবে আবার, সেই জন্য পুজোটা সকাল সকালই ওনাকে বলা হয়েছে। কালকের পুজোতে সব দোকানে যায়নি, বাড়িতেই ছিল পুজোর জন্য। আজকে তো সবাই দোকানে বেরোবে, সেই জন্য পুরোহিতকে বলাই হয়েছিল যে আপনি একটু সকাল সকাল আসবেন। তো সেই মতে উনি সকাল সকাল এসছেন আর পুজোতে বসেও গেছেন। তো এই হলো আমাদের চেন্নাই বাড়ির সরস্বতী পুজো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন তবেই আমি আরেকটু এগিয়ে যেতে পারবো। তো আজকের ব্লগটা এইটুকুই থাক, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন।